আমাদের মনের দুটো ভাগ আছে। প্রতি শ্বাসে প্রশ্বাসে ঈশ্বরের নাম নেওয়ার চেষ্টা করবে, দুঃখ করবে না। যেখানে মনে পড়েছে সেখান থেকে শুরু করতে হবে। আজকের প্রসঙ্গ হাতে কাজ মুখে নাম। কেমন করে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা ভগবানের নাম করতে করতে আমাদের নিজেদের কাজগুলিকে করতে পারি। আমাদের কাছে অনেকের কাছে এটা একটা বিস্ময়ের জিনিস, এটি কেমন করে হয়। এ বিষয়ে পূজ্যপাদ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ স্বামী মাধবানন্দজির একটি স্মৃতিকথা আমাদের বলেছিলেন। মাধবানন্দজি মন্ত্র দীক্ষা নিতে শ্রীমা সারদা দেবীর কাছে জয়রামবাটি গেছিলেন। মন্ত্র দীক্ষার পরের দিন তিনি বিশেষ উপদেশ প্রার্থনার উদ্দেশ্যে মা ঠাকুরনের সঙ্গে দেখা করেন। মায়ের কাছে যখন গিয়ে তিনি পৌঁছলেন তখন দেখলেন মা রান্না করছেন। মা মাধবানন্দজিকে বললেন, এই দেখো মা, এই দেখো বাবা, আমরা মেয়ে মানুষ, এই চালের জল বসালাম, খানিকটা জপ করে নিলাম, তারপরে এই ডালের জল বসালাম, খানিকটা জপ করে নিলাম। মাধবানন্দজির চোখের সামনে একটি নতুন অধ্যায় খুলে গেল। সমস্ত কাজের ফাঁকে ফাঁকে তাকে ডাকার একটা পদ্ধতি। আমরা এ বিষয়ে পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে একবার উপদেশ প্রার্থনা করেছিলাম। তিনি একটি আমাদের ভারী সহজ সরল উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের মনের দুটো ভাগ আছে, একটা চেতন মন আর একটা অবচেতন মন। চেতন মনে আমরা যা কিছু চিন্তা করি, যেগুলোকে আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি না, তার একটা করে ইমপ্রেশন বা ছবি আমাদের অবচেতন মনে এসে যায়। আর যখন চেতন মন ক্রিয়াশীল থাকে না, তখন অবচেতন মন থেকে সেইগুলি আসে। ফলে জপ ধ্যান করার সময় আমরা বেশিরভাগ সময় নিজের সঙ্গে যুদ্ধ করি। সারাদিন যত বাসনা বীজ থেকে গেছে তার একটু একটু কণা জুড়ে জুড়ে আমার মনকে বিক্ষিপ্ত করে। শাস্ত্রীকে বলে বিক্ষেপ, এবং তাকে টেনে নিয়ে আসা আমাদের প্রয়োজন। কিন্তু এই টেনে নিয়ে আসতে গেলে আমাদের যে অবচেতন মন, এর সংস্কার দরকার। পূজ্যপাদ মহারাজ বলেছিলেন, প্রতি শ্বাসে প্রশ্বাসে ঈশ্বরের নাম নেওয়ার চেষ্টা করবে। যখন আমরা ঈশ্বরের নাম নেব তখন একই সঙ্গে নামীকেও আমাদের কল্পনা করতে হবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের নাম নিলে শ্রীরামকৃষ্ণের ছবিটি আমাদের হৃদয়ের ভেতরে সব সময় থাকবে। আমরা হয়তো প্রতিজ্ঞা করলাম যে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার থেকে নাম জপ করা শুরু করব, স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্দিরে গিয়ে ভুলে গেলাম, আবার মনে পড়ল শ্রীরামকৃষ্ণের মন্দিরে এসে। পূজ্যপাদ মহারাজ বলতেন, তার জন্য কখনো দুঃখ করবে না, যেখানে মনে পড়েছে সেখান থেকে শুরু করতে হবে। বারবার নিরন্তর চেষ্টা করতে করতে তখন দেখবে তোমাদের চেষ্টাও করতে হচ্ছে না, সব কাজের ফাঁকে ফাঁকে নাম এবং নামী তোমার জীবনের সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছে।